হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডেজার্ট পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজলেও পাওয়া যাবে না। অতিথি আপ্যায়নে সবার আগে কিন্তু মনে পড়ে এই শাহী টুকরার কথা। আর আজকে আমার রেসিপি হচ্ছে শাহী টুকরা রেসিপি। তবে এই শাহী টুকরাকে কিভাবে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করে অতিথি আপ্যায়ন করতে পারেন, আজকে আমি আপনাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি। তো শাহী টুকরাগুলো তৈরি করার জন্য আমি এখানে কিছু পাউরুটির স্লাইস নিয়ে নিয়েছি। সবার প্রথমে আমি এখানে একটা পাউরুটির স্লাইস নিয়েছি। এখন এই পাউরুটির স্লাইসটাকে এভাবে একটা বেলনের সাহায্যে এভাবে একটু বেলে নিব, যেন একটু রুটির সাইজের হয়। এজন্য আপনার হাতের কাছে যদি বেলন না থাকে তাহলে গ্লাসের সাহায্যে এভাবে করতে পারেন। রুটিটা বেলে নেওয়ার পরে আমি এভাবে মাঝ বরাবর 3 কোনা করে এভাবে স্লাইস করে নিয়েছি। তারপরে হাতে একটু পানি নিয়ে এভাবে এই যে সমান অংশের দিকে একটু পানি দিয়ে চেপে দিলাম, যেন এইভাবে একটা পকেট বানানো যায়। দেখুন, যেহেতু আমরা পানি দিয়ে দিয়েছি, পাউরুটির উপর পানি দিলে কিন্তু এমনিতে নরম হয়ে যায়। তো এরকম করে একটু চেপে দিলে কিন্তু জাস্ট আমাদের একটা রুটির পকেট তৈরি হয়ে গেল। দেখুন, ঠিক একইভাবে আমি আবারও একটু এক সাইডে পানি দিয়ে এভাবে চেপে চেপে রুটিটাকে পকেট করে নিলাম। সবগুলো রুটি আমি এভাবে পকেট করে নিয়েছি। এখন আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা কিছুটা গরম হয়ে গেলে এইভাবে যে পকেট তৈরি করে রেখেছি সেগুলো আমি এখন এই তেলের ভিতরে দিয়ে দিব। আর হালকা লালচে ব্রাউন করে আমি এই পকেটগুলো ভেজে নিব। এটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না, জাস্ট 1 থেকে 2 মিনিটের ভিতরেই কিন্তু এই পাউরুটির পকেটগুলো জাস্ট গোল্ডেন কালার হয়ে যায়। দেখুন, গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরিয়ে এভাবে উঠিয়ে নিচ্ছি। পকেটগুলো ভেজে নেওয়ার পরে আমি এখন আলাদা আর একটা প্যানে এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি ওই একই কাপের 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে চিনিটা গলা পর্যন্ত এভাবে নেড়ে নিব। এখন আমি এটাকে চিনির শিরা তৈরি করে নেব। চিনিটা গলে যাওয়ার পরে আমি এখানে কিছুটা কেশর দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যদি কেশর না দিতে চান তাহলে কিন্তু ইয়েলো ফুড কালার দিতে পারেন। তবে যদি কোনো কিছুই না দিতে চান তাহলে এটা স্কিপ করতে পারেন, এতে স্বাদের কোনো হেরফের হবে না। দেখুন, আমি এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে নাড়িয়ে নিয়েছি। আর এরকম একটু একতার মতো হয়ে আসলেই কিন্তু আমি এখন চিনিটা নামিয়ে নিব। দেখুন, আমার চিনিটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখন এটা নামিয়ে নেওয়ার পরে আমি যে পকেটগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে আমি এই চিনির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার পরে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে চিনি থেকে উঠিয়ে নিব। তবে এই চিনির ভিতরে যদি পাউরুটিগুলো বেশিক্ষণ রাখেন তাহলে কিন্তু পাউরুটিটা নরম হয়ে যাবে। জাস্ট দিয়েই উঠিয়ে নিতে হবে। এখন শাহী টুকরার জন্য আমরা মালাই তৈরি করে নেব। এর জন্য আমি একটা প্যানে এখানে 500 গ্রাম গরুর দুধ দিয়ে নিয়েছি। আর দুধটা আমি আগে থেকে জাল করে রাখি নাই। এখন এই দুধটাকে আমি 2টা বলক উঠিয়ে নেব। আর কিছুটা দুধটা একটু ঘন করে নেব। দুধটা কিছুটা ঘন হয়ে আসলে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়েছি। 1 টেবিল চামচ পরে চিনি দেওয়ার সময় ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছে, এর জন্য আমি আর দিতে পারি নাই। তো চিনিটা দিয়ে দেওয়ার পরে আমি এভাবে নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নেব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চিনিটা মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে থেকে কিছুটা দুধ আর একটা বাটিতে এভাবে উঠিয়ে নিয়েছি। এখন এই দুধের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আর কাস্টার্ড পাউডারটা এভাবে আমি দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আগে থেকে এভাবে মিশিয়ে তারপরে দিবেন, না হলে হঠাৎ দিতে গেলে কিন্তু নিচে একটু দলা পাকিয়ে যায়। এখন আমি মেশানো কাস্টার্ড পাউডারটা এভাবে দুধের ভিতরে দিয়ে দিয়েছি। আর এভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে আমি এটাকে জাল করে নিয়েছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পরে কিন্তু এভাবে দুধটা খুব ঘনতা হয়ে যাবে তাড়াতাড়ি। আপনারা যদি কাস্টার্ড পাউডারটা না দিতে চান তাহলে কিন্তু শুধুমাত্র পাউডার মিল্ক দিয়েও আপনারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমার এখানে কিন্তু এই দুধটা খুব ঘন হয়ে এসেছে। এখন আমাদের ক্ষীরটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ক্ষীরটাকে আমি চুলা থেকে ওইভাবে নামিয়ে নিয়েছি। তারপর দেখুন, আগে থেকে আমরা যে পাউরুটির পকেটগুলো বানিয়ে রেখেছিলাম, এখন এই পকেটগুলোকে আমি এভাবে একটু লম্বাকে করে সাজিয়ে নিয়ে তারপরে একটা চামচের সাহায্যে এভাবে বানিয়ে রাখা ক্ষীরগুলো এখন এই পকেটের ভিতরে আমি এভাবেই দিয়ে দিব। সবগুলো ক্ষীর দেওয়া হয়ে গেছে। এখন আমি উপর থেকে একটু ডেকোরেশন করে নেব। আমি এখানে কিছু পেস্তা বাদাম এবং কিছু কাজু বাদাম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে কিন্তু বিভিন্ন ফ্রুটস দিয়েও এটাকে ডেকোরেশন করে নিতে পারেন।
তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সহজ রেসিপিতে শাহী টুকরার রেসিপি। অতিথি আপ্যায়নে আপনারা কিন্তু খুব সহজে বাসায় ঝটপট ভাবে এই শাহী টুকরাটা তাদেরকে আপনি দিতে পারেন। আর এভাবে কিন্তু শাহী টুকরা বানালে দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় লাগে। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।